ঠান্ডার প্রভাব প্রায় শেষ, আর কটা দিনই বাকি গরম পড়তে। তাই আর দেরি না করে ঘুরে আসুন ওয়েস্ট বেঙ্গলের নেবার স্টেট থেকে, যেখানে আপনি আপনার পার্সোনাল ভেহিকেল আর পাবলিক ট্রান্সপোর্ট দুটো ইউজ করেই পৌঁছাতে আর ঘুরতে পারবেন। এটা পুরোপুরি বাইক ট্রিপ ছিল আমাদের, তাই I can assure all of my rider brothers and sisters you will definitely visit this place without any doubt. রাস্তা খুবই ভালো, you will enjoy the most when you will ride. 4-wheeler এর জন্য কোনো প্রবলেম নেই, অলমোস্ট সব জায়গাতেই 4-wheeler ঢুকে যাবে এবং পার্কও করতে পারবেন। যারা ট্রেন আর ফ্লাইট করে আসবেন, ক্যাব বুক করে রাখতে হবে আগে থেকে সাইট সিনের জন্য। লেটস গো সিটি অফ ওয়াটারফলস রাঁচি। সকাল 2:30 মানে 2:30, লাগেজ প্যাকিং সব ডান, কিন্তু এখন 3:45 বাজে, দেখতেই পাচ্ছেন, আর বাইরে পুরো বৃষ্টি চারিদিক। বুঝতে পারছি না কিভাবে বেরোবো, শীতকালে বৃষ্টি এই অবস্থায়। 40 মিনিট পর বৃষ্টিটা কমলো। আমাদের যাত্রা স্টার্ট করলাম এখান থেকেই। চলো, এখন মোটামুটি 3:30 বাজে, তো লেটস গো। बाइक पूरी लोडेड, दुल्हन तो सज गई, अभी सिर्फ विदाई बाकी है। আমরা এই ট্রিপ ডিসেম্বরের এন্ডে করেছিলাম, সো ঠান্ডা লাগছিল বাইকে। টোটাল 4 জন, দুটো বাইক নিয়ে আমরা প্ল্যান স্টার্ট করেছি। বাকিদের সাথে ধুলাগড়িতে মিট করব। পার্সোনাল ভেহিকেল না নিয়ে আসলে কিভাবে আসবেন তার একটা ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, বাট আপনারা সেটা একবার কজ ভ্যালিডেশন করেই এগোবেন, কারণ আমরা পুরোপুরি বাইক ইউজ করেছি এই পুরো ট্রিপের জন্য। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে মা দেওয়ারি মন্দির। তো আমরা এখন একটা পেট্রোল পাম্পের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখাচ্ছে অ্যারাউন্ড 320 কিলোমিটার্স ফার্স্ট লোকেশন। মানে হোটেলের লোকেশন আমাদের ঘর থেকে 400+ ছিল। তো আমরা আমাদের অফিসের সাথীর জন্য ওয়েট করছি আমাদের এখানে। বাকিদের সাথে মিট হয়ে গেছে। পুরো ট্রিপটা একটু টাইট শিডিউলের মধ্যেই। ওভারঅল প্ল্যান রাঁচি, বোধগয়া, নালন্দা। এটা NH16 কলকাতা চেন্নাই হাইওয়ে, যেটা দিয়ে কোলাঘাট হয়ে ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করব। দেন NH49, 18 অ্যান্ড 43 ওপর দিয়ে গিয়ে রাঁচি পৌঁছাবো। টোটাল 415 কিলোমিটার। পুরুলিয়া দিয়ে না যাবার কারণ হচ্ছে রোডের কন্ডিশন। এই রোডটা একটু বেটার ফিল হলো, তাই আমরা এখান দিয়ে প্ল্যান করলাম। রাঁচি ঢোকার পথেই পড়বে মা দেওয়ারি মন্দির আর দশম ফলস, তো ওটা কভার করেই নেব আজ। না হলে এদিক দিয়ে আর ব্যাক করার কোনো প্ল্যান নেই। অলমোস্ট 150 কিলোমিটার চলে এসেছি, এবার একটু হল্ট। খিদে পাচ্ছে অনেকক্ষণ ধরে, সকাল 9:30 বেজে গেছে। সোয়াদ বলে রোড সাইড রেস্টুরেন্টে দাঁড়িয়ে পড়লাম তাই, আর সাউথ ইন্ডিয়ান ফুড ধোসার সাথে উপমা দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিলাম। আমরা এখন দেউরি ভিলেজের কাছাকাছি পৌঁছে গেছি, যেখানে মা দেউরি মন্দিরটা আছে। এই মন্দিরের বিগ্রহ মানে প্রতিমা 700 ইয়ার্স পুরনো, আর অরিজিনাল মন্দির মানে আদি মন্দিরটা পাথরের মধ্যেই জয়েন করে বানানো, উইদাউট এনি বাইন্ডিং ম্যাটেরিয়াল। বাট দুঃখের বিষয়ে খুবই ভিড় ছিল, তো আমরা ওখানে আর ঢুকতে পারিনি টাইমের অভাবে। আপনারা টাইম করে অবশ্যই এখানে ভিজিট করবেন। এখানে কোনো পুরোহিত পুজো করে না, এখানে গ্রামের যারা ট্রাইবাল গ্রুপ তারাই এখানে পুজোর অর্চনার ব্যবস্থা করে দিচ্ছে। চলে এলাম দশম ফলসে, অ্যারাউন্ড 40 কিলোমিটার ডিস্টেন্স মা দেওয়ারি মন্দির থেকে। এখানে ছোট বোট রাইডেরও ব্যবস্থা আছে। এবার রাঁচি ঢুকছি, ডিরেক্ট হোটেলে যাব। রাঁচিতে ট্রাফিক সিগন্যালের খুবই অভাব,
তাই সবাই নিজের নিজের কনভিনিয়েন্স অনুযায়ী ট্রাফিক রুলস বানিয়ে নিয়েছে। ওভারঅল মেন রাস্তার কন্ডিশন ভালো হওয়া সত্ত্বেও ট্রাফিক সিগন্যাল না থাকায় এখানে মেন রোডে ম্যাক্সিমাম টাইমে বলতে গেলে সন্ধ্যের দিকে অনেক ট্রাফিক হয়। তো আমাদের গুগল সাজেস্ট করছিল যে কিছু গলি নেওয়ার জন্য, বাট গলিগুলোর রাস্তার কন্ডিশন খুব একটা ভালো ছিল না, সেটার জন্য একটু প্রবলেম ফেস করছি। বাট ওভারঅল আমাদের হোটেলটা যেহেতু রাস্তার উপর ছিল, তো আমাদের সেরকম কোনো প্রবলেমই হয়নি। তো এটা জাস্ট শর্টকাট ছিল, জাস্ট হোটেলে কুইকলি পৌঁছানোর জন্য। অলমোস্ট এখানে আমাদের বিকেল হয়ে গেছিল এবং অল্প অল্প ট্রাফিক হওয়া স্টার্ট হয়েছিল। হেন্স ফ্রেশ হয়ে চটপট চলে এলাম আপার বাজারের লোকাল ফুড এক্সপ্লোর করতে। প্রথমেই ফেমাস বাবা লিট্টি চোখার দোকানে লিট্টি চোখা। বিশাল খিদে পেয়েছিল, অসম্ভব টেস্টি, বাট 2 পিসের দাম 70 রুপিস, এটা একটু আমাদের বেশি লাগলো। ভোলা দুস্কার দোকান বন্ধ হয়ে গেছিল, আমরা যখন গেছিলাম প্রায় সবকিছু মানে গুটিয়ে ফেলছে তারা। বাবা লিট্টির পাশের দোকানেই থেকেই তাই জন্য ধুসকাটা খেলাম। এটাও টেস্টি আইটেম, অবশ্যই আপনারা ট্রাই করবেন। এরপর মিক্সচার দিয়ে ঝালমুড়ি আর চুরিওয়ালার মিষ্টি খেয়ে ব্যাক করলাম হোটেলে। দেন ডিনার করে ঘুম। গুড মর্নিং সবাইকে। অ্যাকচুয়ালি কালকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার বাইকের, তো তাই জন্য আমার হোটেলের কিছু ভিডিও করতে পারিনি এখানে। তো আজকে এখন আবার সকালে রাঁচির যে সাইড ভিউগুলো করতে আমরা বেরোচ্ছি। এখন দেখা যাক, মানে কালকের আমি ভাগ্যিস সেখানে টিভিএসের সার্ভিস সেন্টার পেয়ে গেছিলাম বলে একটা সুবিধা হয়েছে যে আমি চেঞ্জ করতে পেরেছি কয়েকটা জিনিস। বাট আমার হ্যান্ডেল বারটা, বাইকের পুরো হ্যান্ডেল বারটা বেঁকে গেছে, দেখাচ্ছি এই ব্র্যাকেটটা পুরো ভেঙে গেছিলো, এই হ্যান্ডেল বারটাও এখন বেঁকে আছে। যাই হোক, কিছু করার নেই, এটা মানে একটা ট্রিপের একটা পার্ট ছিল। তো স্টার্ট করছি আপাতত জার্নি আমাদের। এখন মর্নিং মোটামুটি 8:30 বেজে গেছে, তো দেরি হয়ে গেল। যাই হোক, দেখা যাক কী হয়। তাও একবার আপনাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই। আমরা ছিলাম হোটেল সনিভা ইনে। এটা একটা রোড সাইড হোটেল বলতে পারেন, তো আপনাদের কোনো অসুবিধা হবে না। সামনেই দেখতে পাচ্ছেন আপনারা পার্কিং আছে, যেখানে আপনার 4 হুইলার বা 2 হুইলার পার্ক করতে পারেন। এটা হচ্ছে হোটেলের এন্ট্রান্স, এটা রিসেপশন এরিয়া। এই হোটেলটা কিন্তু শুধু এই বিল্ডিংটা গ্রাউন্ড ফ্লোর নিয়ে অবস্থিত। এখানে ডিলাক্স, মিনি ডিলাক্স অনেক ধরনের রুম আপনি পেতে পারেন। আমরা ছিলাম ডিলাক্স রুমে। আর সামনেই এগিয়ে বাদিকে আপনি এদের ক্যাফেটেরিয়া লোকেশন, আপনার মানে এদের নিজস্ব রেস্টুরেন্ট এখানকার। তো আপনি যেরকম ফুড চাইবেন, নন ভেজ ভেজ সবই এখানে অ্যাভেলেবেল আছে। চলুন তাহলে, বেরোনোর টাইম হয়ে গেছে। আমরা এবার আপনাদের যাত্রা স্টার্ট করছি এখান থেকে সাইট সিনগুলো করার জন্য। আজকে ওভারঅল আমাদের মেনলি ওয়াটারফলসই টার্গেট। তো প্রথমে আমরা চলে যাচ্ছি জোনা ফলসে, তারপরে সীতা, তারপরে হুন্ড্রু। এরপরে টাইম হলে আমরা পত্রাতু ভ্যালির দিকে আজকে যাব, না হলে কালকের জন্য রেখে দেবো। আমরা কালকে মর্নিংয়ে পত্রাতু ভ্যালিটির দিকে ভিজিট করব, যেখানে আছে পত্রাতু ড্যাম, পত্রাতু লেক আর ভ্যালি যে রোডটা। ডেফিনেটলি ওটাই মেনলি এখানের প্রধান আকর্ষণ, পত্রাতু। যেটা আপনাদের আমি অলরেডি বলেছি যে রাস্তা অসম্ভব সুন্দর। এখানে বাইক চালিয়ে বিশাল মজা, খুব ভালো লাগবে এবং রাইডারদের জন্য তো একদম পারফেক্ট জায়গা আমি সাজেস্ট করব। রাস্তা খুবই ভালো, খারাপ রাস্তার পরিমাণ খুবই কম। অ্যারাউন্ড 90% to 95% রাস্তা একদম প্রপার মেনটেন্ড। সো ইউ উইল ডেফিনেটলি এনজয় দিস।
প্রত্যেকটা জায়গায় ওয়াটারফলে কিন্তু আপনাকে এন্ট্রি ফিস দিতে হবে। এটা অথরাইজ না আনঅথরাইজ সেটা আমরা জানি না, বাট প্রত্যেকটা জায়গায় আমাদের বাইকের জন্য আলাদা করে 10 টাকা এবং পার হেড 10 টাকা করে আমরা এন্ট্রি ফিস দিয়ে মানে ওখানে ঢুকছিলাম। ভিতরে কিছু সময় আমাদের পার্কিং চার্জ দিতে হয়েছে, কিছু সময় দিতে হয়নি। মানে পার্কিং চার্জও পার বাইকে 20 টাকা 30 টাকা করে যে যার মতন করে এখানে ডিমান্ড করছে। তো আপনারা অথবা এবার 4 হুইলারের চার্জ মেবি একটু বেশি হতে পারে, 50 টাকা হতে পারে, তো সেটা আপনারা একটু দেখে নেবেন। প্রত্যেকটা ওয়াটারফল দেখতে গেলে কিন্তু অনেকগুলো সিঁড়ি আপনাকে অতিক্রম করতে হবে, এটা একটু মাথায় রাখবেন। যারা একটু বয়স হয়ে গেছে তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে ডেফিনেটলি, কারণ প্রত্যেকটা ওয়াটারফলের জন্য অলমোস্ট দেখতে গেলে 500-600 সিঁড়ি আপনাকে উঠে নেমে অন অ্যাভারেজ আপনাকে ক্রস করতে হবে। বাট আপনি যদি এই সিঁড়ি ক্রস করে একদম ডেস্টিনেশনে সাইট সিনে পৌঁছাতে পারেন, সেখানকার বিউটি আপনার সমস্ত এই যে পরিশ্রম, অক্লান্ত হাঁটা বা সিঁড়ি দিয়ে ওঠানামা সব ভুলিয়ে দেবে আপনাকে। আমি বলবো একদম 200% ভ্যালু ফর ইউর এফর্ট। চলে এসেছি জোনা ফলস। দ্য ভিউ ফ্রম দ্য গ্যালারি ইজ রিয়েলি ব্রেথ ট্রেকিং। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে সীতা ফলস। সীতা ফলস অ্যারাউন্ড 15 to 20 কিলোমিটার্স ফ্রম জোনা ফলস। আর অন দ্য ওয়েতে রাস্তাটাও আমরা খুব ভালোভাবে এনজয় করতে যাচ্ছিলাম। সীতা ফলসে মেইন লোকেশনে পৌঁছানোর জন্য শুধু আপনাকে সিঁড়ি ক্রস করতে হবে না, আপনাকে পাথর জল টপকেও আপনাকে এগিয়ে যেতে হবে। তো এটা একটু মাথায় রাখবেন। আর এটা অতটা ডিফিকাল্ট নয়, বাট আপনার এই পুরো জার্নিটাকেও আপনি এনজয় করতে পারবেন। এই মাঝে মাঝে রিভার ক্রসিং এর টাইপের যে আমরা পাথরে জাম্প করে যাচ্ছিলাম, এই জিনিসটা কিন্তু ব্যাপক লাগছিল, পুরো অ্যাডভেঞ্চার টাইপের আমাদের ফিলস দিচ্ছিল।
এবার আমরা হুন্ড্রু ফলস যাওয়ার দিকে এগোচ্ছি। একটু ভুল করে আমরা একটু খারাপ রাস্তায় ঢুকে গেছিলাম, মানে একটু না, ভালোই খারাপ রাস্তা ছিল এটা। অ্যাজ পার গুগল সাজেশনস আমরা এই রাস্তাটা চুজ করি। গুগল মাঝে মাঝে শর্টকাটের নামে অনেক ভুলভাল রাস্তা দেখিয়ে দেয়, বাট স্টিল আপনারা যদি চান হুন্ড্রু ওয়াটারফলস যাওয়ার জন্য সীতা থেকে, তো যেটা লং রুট ওইটাকেই ফলো করবেন, শর্টকাটটা নেবেন না, কারণ শর্টকাটের রাস্তা এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি, ইট ইজ আন্ডার কনস্ট্রাকশন। হুন্ড্রু ওয়াটারফলে ছবি তোলার জন্য একদম পারফেক্ট প্লেস। এখানে অনেকেই অনেক সেট আপ লাগিয়ে বসে রয়েছে, আপনি চাইলে পুরো গ্রুপে ফ্যামিলির একসাথে এখানে ছবি তুলতে পারবেন। তো এটা কাইন্ড অফ আ বিজনেস। আর এর সামনেও রয়েছে একটা বোট রাইডের জায়গা, যেখানে আপনি বোটে করে একদম জাস্ট ওয়াটারফলের সামনে, যেখানে আপনি একদম পুরোপুরি জলের ছাট পাবেন, পুরো ওই অবধি পৌঁছাতে পারবেন। প্রায় সন্ধ্যে হয়ে এসেছিল, তো আর বাকি এখান থেকে পাত্রাতু ভ্যালি সেদিন সেম ডেতে যাওয়ার পসিবল ছিল না। তো আমরা ঠিক করলাম এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে জগন্নাথ টেম্পল, যেটা রাঁচির মেন সিটির কাছাকাছি অবস্থিত। তো আমরা ভাবলাম ওটাতেই আপাতত যাই, কারণ না হলে আর কিছুই দেখার মতন নেই অলরেডি, কারণ 5:30 বেজে গেছে, অন্ধকার নেমে যাচ্ছে, শীতকাল, বুঝতেই পারছেন। জগন্নাথ টেম্পলে কিন্তু অনেক ইতিহাস আছে। অ্যাকচুয়াল সিটি লোকেশন থেকে 10 কিলোমিটার দূরে এবং একটা ছোট পাহাড়ের উপর অবস্থিত। এই জগন্নাথ টেম্পলটা 17th সেঞ্চুরিতে রাজা বরখাগড়ের আনিনাথ শাহ বানিয়েছিলেন অ্যারাউন্ড 1691। এই টেম্পলটা আর একটা ব্যাপার হচ্ছে যে ইন দ্য সেম ইয়ার, ওই বছরেই ঔরঙ্গজেবের সেনাবাহিনী এই টেম্পলটাকে আবার ডিস্ট্রয় করে দেয়। তো তারপরে 1990-তে অলরেডি মন্দিরটা কোলাপস হয়ে গেছিল, যেটা আবার মানে রিনোভেট করে বানানো হয়েছিল, এবং 1992-তে মন্দিরটাকে আবার নতুন করে গড়া হয়, যেটা এখন আপনারা দেখতে পাবেন। আজকের প্ল্যানটা আমরা জগন্নাথ দেবকে প্রণাম করে এন্ড করলাম। এবার নেক্সট আমরা হোটেলে গিয়ে রেস্ট। গুড মর্নিং সবাইকে। সকাল আর্লি মর্নিং অ্যারাউন্ড 8 o'clock আমরা বেরিয়ে গেছি আমাদের পাত্রাতু ভ্যালি, আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। আজকে আমরা পুরো পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম এবং পাত্রাতু লেক এই তিনটে কভার করে আবার হোটেলে ব্যাক করব। হোটেল থেকে আমরা যা যা লাগেজ নিয়ে এসেছি সব বাইকে আবার লোড করে দেন উইল গো টুয়ার্ডস বোধগয়া। তো তাই জন্য বোধগয়াতে যেতে একটু টাইম লেগে যাবে, তাই জন্য আমরা যতটা পেরেছি আর্লি মর্নিংয়ে আমরা এই আমাদের বাইক রেসটা স্টার্ট করে দিলাম। তো আমরা ফার্স্ট ডেস্টিনেশন আমাদের অন দ্য ওয়েতে পড়বে পাত্রাতু যে ভ্যালি, যে রাস্তাটা আছে, এবং ওখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে আমরা চলে যাব লেকে। পাত্রাতু ভ্যালি বাইক রাইডারদের জন্য একটা ছোট হেভেন বলতে পারেন। আপনারা অনেকেই জুলুকের সাইডে গেছেন, মানে সিকিমের সিল্ক রোড অনেকেই ভিজিট করেছেন, ওইখানে আপনারা দেখেছেন যে হেয়ার পিন টার্নস আছে অর জিগজ্যাগ লাইক দ্যাট। তো ওটার একটা মিনি ভার্সন হচ্ছে পাত্রাতু। তো এখানে আপনারা ডেফিনেটলি কর্নারিং টার্নস খুব ভালোভাবে এনজয় করতে পারবেন, মানে আর রাস্তা কোথাও কোনো প্রবলেম নেই, খুব স্মুথ রাস্তা, পুরো মাখনের মতন মানে বলতে পারেন। তো ইটস মানে এটা একটা অ্যামেজিং এক্সপিরিয়েন্স। তো যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের খুবই কাছে, এরকম একটা সুন্দর জায়গা আছে, তো আমি সবাইকে বলবো যে প্লিজ আপনারা বাইক যারা মানে লাভার, একদম বাইক রাইড করতে খুবই পছন্দ করেন, ডেফিনেটলি আপনারা এখানে ঘুরে আসুন, আপনাদের চরম লাগবে।
अरे मैं वीडियो उतना बनाता नहीं, उन्हें वीडियो करता हूँ, फिर टाइम नहीं मिलता है देने के लिए। तू कर सकता है ऐसा भी। लीव द लाइफ, लीव LIV, लीव द लाइफ। कहाँ गए हैं हम लोग? कोलकाता से। हम लोग के साथ एक सेल्फी ले लेते तो अच्छा है। हाँ ले लो। টাইমের অভাব, ঘোরার ইচ্ছা সব থাকলেও পেট তো আর কথা শুনবে না, পেটকে খাবার দিতেই হবে। তাই জন্য আমরা পত্রাতু ভ্যালি জাস্ট ক্রস করার পরেই, মানে টুয়ার্ডস আমরা পত্রাতু লেক যাওয়ার পথেই একটা খুব সুন্দর রিসর্ট দেখতে পেলাম। রিসর্টটার নাম হচ্ছে অ্যালেক্সা। মানে আমাদের গিয়ে এত ভালো লাগলো, তো ওখানেই আমরা ভাবলাম যে ফুডটা অর্ডার করে দিই। আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম ওখান থেকেই। ফুড টেস্ট ছিল অসাধারণ, খুবই ভালো। এবং ইভেন রিসর্ট আমি আপনাদের সাজেস্ট করবো, আপনারা যদি পত্রাতু লেকে আসেন এই রিসর্টে থাকবেন। এই রিসর্টটার এভরি সেট ইজ সো মাচ ফটোজেনিক। আপনারা সারাদিনেও মানে হাজার ছবি তুলে হয়তো মনে হয় শেষ করতে পারবেন না, এত সেট আপ আছে এখানে যা আপনারা নর্মালি দেখতে পান। মানে ইনস্টাগ্রামে অনেক সময় আপনারা রিলগুলো দেখতে পারবেন, সব ধরনের এক্সিস্ট আছে। ডেফিনেটলি আপনারা না থাকলেও ডেফিনেটলি এখানে এসে ভিজিট করবেন একবার। চলে এলাম পত্রাতু লেক আর পত্রাতু ড্যাম। আমরা এখন পত্রাতু লেকের সামনে দাঁড়িয়ে আছি। এখান থেকে অনেকগুলো ধরনের বোট রাইড হয়, নর্মাল নৌকা যেটা আস্তে আস্তে যাবে, স্পিড বোটেও আপনি যেতে পারেন। তো আমরা চুজ করলাম যে একবার স্পিড বোটটা কেননা ট্রাই করা যেতে পারে। তো স্পিড বোটের অনেকগুলো ডিভিশনস আছে। আপনি যদি নর্মালি কয়েকটা রাউন্ড আপনাকে এই লেকের মধ্যে ঘুরিয়ে আপনাকে আবার যেখান থেকে স্টার্ট করেছেন সোর্স লোকেশনে ফিরিয়ে দেয়, তাহলে ওদের চার্জেস নেবে 700। আপনাকে সামনে একটা দূরে দেখতে পারবেন একটা আইল্যান্ড আছে, ওই আইল্যান্ডে আপনাকে যদি ছেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য আপনি স্পেন্ড করবেন টাইম আপনার মতন অনুযায়ী, আবার ওদেরকে কল করে দিলে ওরা আপনাকে মানে ওখান থেকে রিসিভ করতে যাবে এবং আপনাকে আবার সোর্স লোকেশনে নিয়ে আসবে। সেই জন্য আমার যতদূর মনে পড়ছে অ্যাপ্রক্স চার্জ ছিল 1200। যেহেতু আমাদের কাছে টাইম আর মানি দুটোরই একটু অভাব আছে, তো আমরা কি করলাম 700-এর প্ল্যানটা বেছে নিলাম এবং দেখা যাক কেমন এনজয় করা যায়। আর একটা কথা, 700 দিলে আপনাকে কিন্তু পার বোটে ম্যাক্সিমাম 6 জন অ্যালাউ করবে। একটা অসাধারণ আর ফাটাফাটি বোট রাইডের পর আমরা আবার ব্যাক করছি হোটেলের দিকে। হোটেলের একটা টাইম দেওয়া আছে, আমরা বলে দিয়েছিলাম যে আমরা ওখানে অ্যারাউন্ড 2 PM এর মধ্যে ব্যাক করে যাব। এবার আমরা ওখান থেকে লাগেজ পিক করব এবং টুয়ার্ডস বোধগয়া আমাদের জার্নি স্টার্ট করব। এছাড়া সিটির মধ্যেও ছিল অনেকগুলো ঘোরার জায়গা, যেমন পাহাড়ি টেম্পল, রক গার্ডেন, টাইগার হিল। আমাদের সেরকম টার্গেটও ছিল না আর সময়েরও অভাব ছিল, সেহেতু আমাদের এগুলো দেখা হয়নি, বাট আপনারা ডেফিনেটলি এগুলো চেক আউট করতে পারেন। ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে ডেফিনেটলি আপনারা লাইক করবেন, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের কিছু বক্তব্য থাকলে কমেন্টে জানাবেন, আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব, যেভাবে গাইড করে উইথ প্ল্যানস। আর আপনাদের সঙ্গে তাহলে দেখা হচ্ছে বোধগয়াতে একদম। টাটা।